কিরে, কেমন আছিস? চিনতে পারিসনি? যদি কোনো ফেমাস ইউটিউবার হতো তাহলে বলতি তোমাকে চিনি। আরে আমি সরস্বতী মা এসছে। পড়াশোনা শুরু করেছিস? ওই আমার অজুহাত, মা আসবে, পড়াশোনার সব ডকে একদম করেছিস। তাহলে পরীক্ষার সময় আমি অফলাইন থাকবো, তখন ডাকিস বেতন দিয়ে ফাটিয়ে পেছন। বুঝতে পারছি তোদের হাতটা কাঁপে, আর মোবাইলে যখন হাত কাঁপে না, তখন তো একবার এক সেকেন্ডে 100টা ওরকম করে বইয়ের পাতাগুলো দিতে আমার আশাকে কুল খেয়ে নিয়েছিস। এবার তোদের একুল ওকুল দুটোই যাবে। এই হয়েছে আরেক চ্যাট জিপিটি, তারপরে কি গুগল আছে, জেমিনি। ভাই আমার মাথার পাল্লায় পড়ে না। ওগুলো থেকেই তোরা সমস্ত বইয়ের মধ্যে তোরা কোশ্চেনের অ্যান্সার না খুঁজে ওখানে অ্যান্সার ডাইরেক্ট বলছিস। বাবা কি শর্টকাট জীবন তোদের! এরকম শর্টকাটেই না জীবনটা চলে যাবে। তখন আর মা সরস্বতীকে ডেকে আর বাবা না, ঠিক আছে? ভরে ভরে দেবো গোল্লা। এতটা অসংকোচনে গেছিস যে আমার মন্ত্রটাও তোরা ঠিক মতো উচ্চারণ করতে পারিস। এই সব মন্ত্র বলতে পুজো পুজো সবই তো বাবা, আমি উপর থেকে ভরকে যাই তোদের। আমি ছোটরা কি বড়রাও তো ভুলভাল সব বলছে। সব মন্ত্র আমার মন্ত্র কি গন্ধ বেরোচ্ছে। স্নান করিসনি 10 দিন? আর আমার পুজোর সময় পেট খুলে খুলে পেছনটা খুলে আর শাড়ি পরে আর সবার লাগে না ঠান্ডা তখন, আর স্নান করার বেলায় তখন ঠান্ডা। যদি এইরকম যদি গন্ধ নিয়ে যদি আমার ওখানে ঢুকেছিস আর আমার যদি তাহলে তোদের বুঝবি, তোদের একদিন কি আমার একদিন। তোরা মাটা দেখবি। এই বলে রাখলাম, চললাম আমি আজকে। বেশি আমি একটু পার্লার টার্লার যেতে হবে, আসবো তো এখানে। তোরাও তো অনেক কিছু দেখ, পার্লার যাব। ওই জন্য ভালো থাক, সুস্থ থাক, সবাই ভালো থাক, সাথে বইটাকে পড়াশোনা কর।